আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 3.1-এর সমাধানের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 6 নম্বর প্রশ্নটিতে আছে 4a² - 12ab + 9b² - 4c²। যেহেতু দেখো শুরুতে a স্কোয়ার আছে, তারপর মাইনাস আছে, তার সাথে ab এবং লাস্টে b² আছে, তাই এই তিনটা অংশকে আমরা a² - 2ab + b² সূত্রে বানানোর চেষ্টা করব। দেখো কিভাবে করতে পারি। তাই 4a² আছে, এটাকে তোমরা লিখতে পারো 2a², কারণ 2কে স্কোয়ার হলে 4, a-কে স্কোয়ার হলে a²। তাহলে এটাকে আমরা ধরতে পারি কি a, তাহলে a² - 2, তারপর a হিসেবে কি 2a, তারপর কি হবে b হবে। তো এখানে দেখো 2ab-র জায়গায় আছে কত 12ab, আর আমাদের আসছে কত 2 দুগুণে 4, a মানে 4a আসছে। তাহলে 4a আছে, আমার 12ab বানাতে হলে কত লাগবে 3b লাগবে, কারণ 4 আছে, তার সাথে যদি আমরা 3 নেই তাহলে কত হবে 3 × 4 = 12 হবে, আর এর a এসে পড়ছে, তাহলে থাকে কি b, তাহলে b হিসেবে হবে 3b। এটা যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে দেখো এখানে a² - 2ab + b², যেহেতু 9b² আছে, তাই b হিসেবে তুমি 3b ধরলেই হবে। তাহলে a² - 2ab + b²। ওকে, এখন তারপরে আছে হলো 4c², তাইলে এটাকে লেখা যায় 2c²। এখন দেখো এতটুক কি সূত্র হলো a² - 2ab + b², অর্থাৎ a - b² আর মাইনাস এখানে হলো 2c²। এখন এই দুইটা পদকে যদি a এবং এই পদকে যদি b ধরি তাহলে কি হয় a² - b²। তোমরা জানো a² - b² সূত্র কি a + b × a - b। তাহলে সেটা লিখব, a লিখলাম প্লাস b কত 2c, আরেকটা হচ্ছে a - b। এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক। তো শিক্ষার্থীরা দেখো 7 নম্বর প্রশ্নটিতে রয়েছে a² + 6a + 8 - y² + 2y, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো শুরুতে a² + 2ab + b², যেহেতু দুইটাই প্লাস আছে তাই a² + 2ab + b² সূত্রে বানানোর চেষ্টা করব। দেখো তাহলে a² + 2, অর্থাৎ a হিসাবে এখানে কি এই হয়েছে, তাহলে a² + 2a। এখন মাঝখানে কি আছে 6a, তাহলে 2a পর্যন্ত আসলে তোমার হচ্ছে কত 2 × a 2a, কিন্তু এখানে মাঝখানে হবে কত 6a, তাহলে আছে তোমার 2a, 6a হতে কত লাগবে 3 লাগবে, কারণ তুমি যদি 3 দাও তাহলে 3 × 2 6a হয়। অর্থাৎ তুমি b কোনটা ধরবা এইটার দিক খেয়াল করলে অনেকটা হয়ে যায়, যে এখানে হতে হবে 2ab সমান হতে হবে 6a, আর 2 আর a তে তোমার হয়েছে কত 2a, তাহলে 2a, তাহলে a তো এসে পড়ছে, 6 আসছে 2, তাহলে 2 আছে 6 হতে কত লাগবে 3 লাগবে, কারণ 2 এর সাথে 3 গুণ করলেই 6 হয়, এই জন্য b হিসাবে আসলো 3। তাহলে a² + 2ab + কত b²। এখন দেখো b² হিসাবে কি লিখছো 3² এখানে আছে কত 8, কিন্তু তুমি সূত্র মিলাতে লিখছো কত 3² 3² মানে কত 9, তুমি লিখছো 9 কিন্তু আছে 8, তাহলে কত বেশি লিখছো 1 বেশি লিখছো, তাই এই 1টা পরবর্তীতে মাইনাস করে দিবে। অর্থাৎ এখানে যদি 10 থাকতো, কথার কথা তোমার এখানে হয় 3² 9, তাহলে কত হইতো তুমি 1 বা 1 কম নিছো, সেই ক্ষেত্রে 1 প্লাস করে দিতে হইতো। যেহেতু এখানে আছে 8, তোমার সূত্র অনুযায়ী হয় 9, তাই ওই 9 থেকে 1 মাইনাস করে দিলে এই 8-এর সাথে সমতা হয়ে গেল। তারপর যা আছে
সেটা লিখবা। এখন দেখো এতটুকু একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই তিনটা মিলিয়ে আমরা এখন একটা সূত্র বানানোর চেষ্টা করব। দেখো শুরুতে কি আছে মাইনাস, তাই মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান, মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, আর প্লাস 2y হয়ে যাবে মাইনাস 2y। এখন এ প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, এখন দেখো সূত্রে কি, যেমন এ স্কোয়ার তারপরে কি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে তুমি নিতে পারো। শুধু এই 2abর যে অংশটা থাকে এখানে কি আছে পরে আছে, তাতে তোমার কোনো সমস্যা নাই। তাই তুমি সূত্রটা বানাবে কি এ স্কোয়ার, তাহলে এ হিসাবে কত 1, এ স্কোয়ার তারপর সূত্রে কি আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2, এ হিসাবে হচ্ছে 1, আর বি হিসাবে তাহলে কি হবে ওয়াই। কীভাবে বুঝলাম বি হিসাবে ওয়াই হবে, দেখো এখানে আসেই 2y, তাহলে এ হিসাবে যেহেতু 1, 2 আর 1 গুণ করলে হয় 2, তাহলে বি হিসাবে কত বসবে ওয়াই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই ওয়াই স্কোয়ার 1 রে স্কোয়ার করলে 1 আর মাইনাস 2y মিলে গেছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেছে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আর এখানে এ প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, এটা হলো কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্রটা আবার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, মানে এ লিখবা এটা প্লাস দিবা সূত্রের, তারপরে বি এর বি বসাই দিবা, বি বলতে এখানে 1 মাইনাস ওয়াই, তারপরে কি এ মাইনাস বি, এ কত এ প্লাস 3 আর মাইনাস বি, যেহেতু বি কি আছে 1 মাইনাস ওয়াই, তাহলে যেহেতু মাইনাস আছে তাই প্লাস 1টা হয়ে যাবে মাইনাস 1 আর মাইনাস ওয়াইটা হয়ে যাবে প্লাস ওয়াই। এখন দেখো এ তারপর ওয়াইটা যদি আগে লিখি আর সংখ্যা দেখো 3 আর 1 প্লাস করলে হয় 4, একইভাবে এ তারপরে ওয়াইটা আগে লিখলাম আর 3 থেকে 1 গেলে থাকে 2, এটাই লিখে নিতে পারো নির্ণয় উৎপাদক। 8 নম্বর প্রশ্নটিতে আছে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz। তোমরা একটু লক্ষ্য করলে দেখবা এটারও কিন্তু বর্গ হয়, অর্থাৎ 16 তার পরিবর্তে কি 4 হোল স্কোয়ার লেখা যায়, আবার এখানে আছে 25 সেটার পরিবর্তে কি 5 হোল স্কোয়ার লেখা যায়, আর মাঝখানে যেহেতু মাইনাস আছে তাই এটা হোল স্কোয়ার আকারে প্রকাশ করলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই কাজটি আমরা এখানে করব। আর এখানে দেখো এখানেও জেড আছে এখানেও জেড আছে, আর এইটা 10-এর মধ্যে যেহেতু দুইটাই জোড় সংখ্যা দুইটার মধ্যে কি যাবে কমন যাবে, তাই এখানে আমরা কমন নিতে পারবো আর এই দুইটা মিলে কি একটা সূত্র বানাতে পারবো। কিভাবে দেখো যে 16x স্কোয়ার আছে এটাকে লিখতে পারবো 4x হোল স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার আছে এটাকে লিখতে পারবো 5y হোল স্কোয়ার, ঠিক আছে। এখন তারপর দেখো এই পদ আর এই পদের মধ্যে 8 আর 10-এর মধ্যে কমন যায় কত 2, কারণ 2 8-এর মধ্যেও আছে 10-এর মধ্যেও আছে, যেহেতু শুরুতে মাইনাস তাই মাইনাসটা লিখে নিলাম। আর একটা কমন কি আছে জেড, কারণ জেড এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুইটা পদের মধ্যে কমন গেল কত জেড। তাহলে আমরা জানি যে কমন নেওয়ার পর কি একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। এখন দেখো এই 8xz আছে শুরুতে, তার থেকে কমন নিছি কত 2z, মানে 2z দিয়ে যদি ভাগ করো z কাটা 2 দিয়ে 8কে কাটলে 4 থাকে কত 4x। কেন তোমরা জানো যে কমন নেওয়া মানে ভাগ করা, অর্থাৎ আমি যেই রাশি বা পদটা কমন নিব সেটা কি প্রথমটার থেকেও ভাগ যাবে দ্বিতীয়টার থেকেও ভাগ যাবে। এখন দেখো মাইনাস কমন নেওয়াতে পরের প্লাসটা তোমরা জানো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর তারপরে রয়েছে 10yz, এটাকে কি এটার থেকেও কি 2z কমন নিছো, তাহলে 2z দিয়ে যদি মনে মনে ভাগ করো z কাটা 2 দিয়ে 10কে কাটলে হয় 5 আর থাকে কত তাহলে 5y, তাহলে এখান থেকে 2z কমন নিলে থাকবে কত 5y।
এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ লিখলাম প্লাস বি, তারপরে কি এ মাইনাস বি। এখন যা আছে তা লিখে দিচ্ছি পরের অংশে। একটু খেয়াল করে দেখো, এই মাইনাসের আগে এটা একটা পক্ষ এবং মাইনাসের পরে এটা একটা পক্ষ, এই দুইটা পক্ষের মধ্যে দেখো মিল আছে। কি মিল আছে? এখানে এই পক্ষেও 4x মাইনাস 5y আছে, ওই পক্ষেও কি 4x মাইনাস 5y আছে। তাই আমরা উভয় পক্ষ থেকে যদি 4x মাইনাস 5y কমন নিই, তাহলে এই পক্ষে কি থাকে? 4x প্লাস 5y, কারণ এটা ভাগ চলে যায়, থাকে হচ্ছে 4x প্লাস 5y। আর এই পক্ষে দেখো, এই পক্ষ থেকে তো 4x মাইনাস 5y কমন নিছি, তো এই পক্ষেও আছে কি 4x মাইনাস 5y। তাহলে এটা যদি ভাগ চলে যায়, থাকে কত? মাইনাস 2z। তাহলে সুতরাং নির্ণেয় উৎপাদক সমান 4x মাইনাস 5y, আর তার সাথে হবে 4x প্লাস 5y মাইনাস 2z। 13 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো যে এই প্রশ্নটি মিডল ফ্যাক্টরের সাহায্যে সমাধান করতে হবে। কিভাবে বুঝলে? আগেই বলা হয়েছিল যে মিডল ফ্যাক্টরের সাধারণত শুরুতে যে চলকটা থাকে তার স্কোয়ার থাকে, তারপরে চলকটার স্কোয়ারটা চলে যায়, একটা পাওয়ার একটা থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার, তারপরে এক্স, এবং লাস্টে কি থাকে? সংখ্যা থাকে। তো নিয়মটা কি মিডল ফ্যাক্টরে তোমরা জানো যে এই 36-এর সাথে 1, এটার সামনে সহগ 1 গুণ করতে হয়। তাহলে গুণ করলে কত হয়? 36 ইন্টু 1 কত হয়? 36 হয়। অর্থাৎ এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 36 হয়, আবার তাদের যোগ অথবা বিয়োগ করলে 13 হয়। দেখো 6 ইন্টু 6 আমরা যদি করি কত হয়? 36 হয়। কিন্তু 6 আর 6 তুমি যোগ করলে হবে 12, বিয়োগ করলে হবে 0, তাই গুণে মিললেও যোগ বিয়োগে মিলতেছে না, তাই এটা নিতে পারবো না। আবার দেখো 4 নং কত হয়? 36 বা 36 হয়, 9 ইন্টু 4। এই 9 আর 4 তুমি যদি প্লাস করো তাহলে কি 13 হয়ে যায়। অর্থাৎ তুমি এই 9 13x এর পরিবর্তে তুমি লিখতে পারবে কি 9x আর 4x। তাহলে আমরা আগের অংশটা লিখলাম, তারপরে 13x এর পরিবর্তে লিখব 9x প্লাস 4x প্লাস 36 থাকবে। এখন সমান চিহ্ন তোমরা জানো মিডল ফ্যাক্টরে প্রথম দুইটার থেকে কমন, পরের দুইটার থেকেও কমন নিতে হয়, কারণ 3টা পদ থেকে আসছে 4টা পদ। এই দুইটা পদের মধ্যে কমন আছে কি? x, কারণ এখানে 2টা x আছে, এখানে একটা x। তাহলে 2টা x ছিল, একটা x কমন নিলে ভাগ চলে গেলে থাকে একটা x, প্লাস এখানে 9xকে x দিয়ে ভাগ করলে x কাটা, থাকে 9। এখন এই দুইটা পদের মধ্যে কি প্লাস 4 আর 36-এর মধ্যে কমন যায় কত? 4, কারণ 4 নং 36, অর্থাৎ 36ও কি 4 দিয়ে ভাগ যায়। 4 যদি কমন নেই তাহলে এখানে থাকবে কত? 4xকে 4 দিয়ে ভাগ করলে থাকে x, প্লাস এখন কি 36কে আবার কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই 4 36 থেকেও কমন নিয়েছি, তো কত হবে? 9, কারণ 4 নং 36। এখন দেখো এই পক্ষেও আছে x প্লাস 9, এই পক্ষেও আছে x প্লাস 9, তাহলে x প্লাস 9 যদি কমন নেই তাহলে এখানে x প্লাস 9 দিয়ে ভাগ করলে এখানে থাকতেছে x, প্লাসের প্লাস দিবে, আর এই পক্ষকেও x প্লাস 9 দিয়ে যদি ভাগ করে উপরে নিচে কাটা, থাকে হচ্ছে 4। সুতরাং নির্ণেয় উৎপাদক হচ্ছে x প্লাস 9 ইন্টু x প্লাস 4। 10 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে x⁴ প্লাস x² মাইনাস 20। এখন দেখো এখানে আছে x⁴, তারপরে আছে x², তারপরে আছে 20। এখন আমরা যদি এটাকে মিডল ফ্যাক্টর করতে যাই তাহলে 20-র সাথে গুণ হবে কত? 1। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে কত হয়? 20 হয়, আর প্লাস অথবা মাইনাস করলে x² সামনে কিছু নেই, তার মানে কি 1 হয়।
তাহলে দেখো 10 দুগুণে 20 হয়, কিন্তু 10 আর 2 যোগ করলেও 1 হয় না, বিয়োগ করলেও 1 হয় না, তাহলে এটা নিতে পারতেছি না এই দুইটা সংখ্যা। তাহলে আবার কি হয়, 20 হয়, 4 পাঁচা 20। এখন দেখো 5 থেকে যদি তুমি 4 বাদ দিয়ে দাও তাহলে কি 1 হয় বা 1 হয়। তার মানে কি এই 20-র পরিবর্তে তুমি কি 5 এবং 4 এর গুণনীয়ক দুইটা নিতে পারবে। তাহলে x⁴, আর শুধু এক্স স্কোয়ারের পরিবর্তে তুমি কি লিখবে তাহলে, যে 5x² থেকে মাইনাস যাবে 4x²। তুমি যদি প্লাস দাও তাহলে তো হয়ে যাবে 9x², কিন্তু এখানে আছে কত, শুধু x²। এর জন্য প্রথম যেটা আছে সেটা লিখবে, লিখার পর এখানে যে চিহ্নটা আছে সেটা মিলানোর জন্য প্রয়োজনে প্লাস, প্রয়োজনে মাইনাস। এখানে মাইনাস করাতে দেখা গেছে যে 5x² থেকে 4x² গেলে একটা x² থাকে, আর লাস্টের অংশ যা থাকে তাই। এখন এই দুইটার মধ্য থেকে এখানে আছে x4, এখানে x² কমন যাবে, কমন গেলে এখানে x4-কে x² দিয়ে ভাগ করলে হয় x² প্লাস 5x²-কে কি x² দিয়ে ভাগ করলে x² কাটা থাকে 5। এখন এই দুইটা পদের মধ্যে দেখো এখানে আছে -4, এখানে -20, তাহলে কমন যাবে কি -4, কারণ 20-র মধ্যেও 4 রয়েছে। তুমি যদি 20 লেখো, 20-কে লিখতে পারো 4 × 5, অর্থাৎ 4 যদি কমন নেই এখান থেকে, তাহলে 4x²-কে 4 দিয়ে ভাগ করলে থাকে কত, x²। আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এখন কি এই 20-কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে 5। এখন দেখো এই পক্ষেও আছে x² + 5, এই পক্ষেও আছে x² + 5। একটা যদি কমন নিলে এই পক্ষে থাকে কত, x², আর মাইনাস ওই পক্ষে থাকে 4। এখন দেখো x² - 4 আছে, এটাকে তো বর্গে রূপান্তর করা যায়। আমরা এভাবে বর্গে রূপান্তর করলাম, ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটাকে a আর এটাকে b যদি ধরো তাহলে a² - b², সূত্র কি a + b × a - b। সুতরাং নির্ণেয় উৎপাদক সমান x² + 5 x + 2 x - 2। শিক্ষার্থীরা দেখো 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে a² - 30a + 216, অর্থাৎ এটা দেখেই বুঝতে পারতেছো যে এটা মিডল ফ্যাক্টর হবে। মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে যে 216-কে এখানে কি 1 আছে, 1 দিয়ে গুণ করো, কত হয়, 216 হয়। অর্থাৎ এমন দুটো সংখ্যা নিবে যাদের গুণ করলে 216 হয়, আর যোগ অথবা বিয়োগ করলে কত হয়, 30 হয়। তাই তুমি ক্যালকুলেটরের সাহায্যে 18 এবং 12-কে যদি গুণ করো তাদের গুণফল হবে হচ্ছে 216। দেখো 8 দুগুণে 16 হচ্ছে হাতে 1, 2-কে 2 আর 1 3, 8-একে 8, 1-কে 1, 6, 3 আর 8 11-র 1, হাতে 1, 1 1 2, অর্থাৎ একটা হবে 18 আর একটা হবে 12। অর্থাৎ -30a যেহেতু আছে তাহলে একটা লিখব -18a আর একটা লিখব -12a, কারণ যেহেতু -30a তাই দুইটাই কি হবে মাইনাস, কারণ -18 আর -12 মিলে হয় -30। এখন তোমরা জানো এই দুইটার থেকে কমন, এই দুইটার থেকে কি কমন যায়, a কমন যায়, a কমন নিলে এখান থাকে a আর এখান থাকে 18, আর এখানে কি আছে মাইনাস, তাই মাইনাস কমন নিব। আর 12 আর 216 মানে 12 আর 216-র মধ্যে কমন যাবে কত, 12। কিভাবে বুঝলাম, দেখো 18 আর 12 এই দুইটা গুণ করলে কত, 216 হয়। তার মানে কি 216-র মধ্যে 12ও আছে 18ও আছে, তাই 12 যদি কমন নিই এখানে থাকবে a, আর ওই প্লাসটা এই মাইনাস কমন নেওয়ার কারণে ওই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর 12 কমন নেওয়ার কারণে কি এই 216-রে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হবে 18। এখন কি এখানেও a - 18, এখানেও a - 18, a - 18 যদি কমন নাও এখানে থাকবে a আর পরের অংশ থাকবে 12। সুতরাং নির্ণেয় উৎপাদক সমান
a minus 18 into a minus 12.